আমরা এই অযৌক্তিক 3 দফা দাবি কবর রচনা করব ইনশাআল্লাহ। ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ডিপ্লোমা প্রকৌশলীদের নামে নানান ধরনের মিথ্যাচার করছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইতিহাস 150 বছরের ইতিহাস। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রকৌশল সেক্টরে 150 বছর যাবত সুনামের সহিত বাংলাদেশে কর্মরত আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই 10ম গ্রেড শুধুমাত্র মামার বাড়ির মুয়ার মতো পায় নাই। এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আন্দোলন সংগ্রাম এবং কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে এই 10ম গ্রেড অর্জন করেছে। 10ম গ্রেডের সকল টেকনিক্যাল পদ অর্থাৎ সহকারী প্রকৌশলী এবং এই সমমান পদগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যদি ষড়যন্ত্রমূলকভাবে 1%ও এমনকি 1 বিন্দু পরিমাণ আমাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সারা বাংলাদেশে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব এবং প্রয়োজনে অসহযোগ আন্দোলনের ডাক দিব। আজকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান, বিক্ষোভ কর্মসূচি এবং ঘেরাও কর্মসূচি পালন করতেছে। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ পলিটেকনিক ইনস্টিটিউটের অভিমুখে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাকতাড়ুয়া দহন কর্মসূচি পালন করবে। কাকতাড়ুয়া দহন কর্মসূচির মাধ্যমে আমরা এই অযৌক্তিক 3 দফা দাবি কবর রচনা করব ইনশাআল্লাহ। আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ 6 দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছিলাম, কিন্তু বিগত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থীরা শাহবাগে মব সৃষ্টি করে 3 দফা অযৌক্তিক দাবি বাস্তবায়ন করার অপচেষ্টা করছে। আমরা এই 3 দফা অযৌক্তিক দাবির তীব্র নিন্দা জানাই। আমরা আরো দেখতে পাচ্ছি যে এই কিছু শিক্ষার্থীরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ডিপ্লোমা প্রকৌশলীদের নামে নানান ধরনের মিথ্যাচার করছে। গতকাল আমরা আরো দেখতে পেয়েছি যে তারা আমাদেরকে প্রকাশ্যে মারার হুমকি দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একযোগে প্রতিটি জেলায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। আমরা কারিগরি শিক্ষার্থীরা দেশের উন্নয়নে কাজ করে আসছি বিগত 150 বছর ধরে, কেউ কোনো প্রশ্ন করেনি। কিন্তু আজ এই স্বাধীন বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে এক ধরনের কুচক্রী মহল এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য নেমে এসেছে। তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানাই। যারা এই দেশের কারিগরি শিক্ষা ধ্বংসের জন্য নেমেছে তারা দেশের উন্নয়নে কখনোই কাজে আসবে না। তারা অটোরিকশা ব্যতীত আর কোনো কিছু আবিষ্কার করতে পারবে না। মাঠে ঘাটে কাজ করে আমরা পরিশ্রম করে দেশের উন্নয়নে কাজ করে থাকি।